আসসালামু আলাইকুম সুইট লাভার্স। আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটা শুনলেই আপনার জিভে জল চলে আসবে। চাল, পাকা আম, দুধ, এই তিনটি জিনিসকে দিয়ে যদি কিছু তৈরি করা যায়, আমার মনে হয় এটা একটা ম্যাজিক তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আমরা আজকে তৈরি করি আমের পায়েস। এখানে আমি 2 লিটার মতো গরুর দুধ নিয়েছি। এখন চুলা ধরিয়ে দুধ জাল দিব বলক না ওঠা পর্যন্ত। বলক উঠে গেছে। বলক উঠে গেলে চুলা বন্ধ করে আমি একে একে দারচিনি এবং এলাচ দিব। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা কেটে ছোট করে নিয়েছি। এখন দিব হাফ কাপ মতো ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এখানে আপনি চাইলে যে কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। চুলা আবারও ধরিয়ে নিয়ে দুধে থাকা চাল এবং মশলা জাল করতে থাকবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। চাল সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। আমি চামচ দিয়ে নেড়েচেড়ে চাল গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কাজটি করতে পারেন। এখন যোগ করছি 2 কাপ চিনি। চাইলে আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি 2 কাপ মতো গুঁড়া দুধে সামান্য পানি দিয়ে মিশিয়ে পায়েসে অ্যাড করে নিব। গুঁড়ো দুধে আমি কাঁচা পানি ব্যবহার করেছি, চাইলে আপনি কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে চুলার ফ্লেম একেবারেই লো হিটে রেখেছিলাম এবং ঘন ঘন নাড়ছি যাতে তলায় লেগে না যায়। কি পরিমাণ ঘন করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখন আমি আমের প্রিপারেশন নিব। এখানে আমি 3টি আম নিয়েছি এবং আমগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পায়েসের সাথে আমের পিউরি মিশিয়ে নেব। এখানে একটি কথা বলে রাখা উচিত, স্পেশালি যারা বিগিনার, যেসব ফলে সামান্য হলেও টক আছে সেই ফলগুলো কখনোই গরম দুধ বা দুধ জাতীয় খাবারের সাথে মেশানো উচিত নয়, এতে দুধ ফেটে যায়। আম পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর কালার এসেছে এবং এই পায়েস খেতেও অনেক মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার পায়েস রেডি হয়ে গেছে। আমি এখানে সাজানোর জন্য আম এবং 2 রকম কিশমিশ ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো অন্য কিছু নিতে পারেন। এই ছিল আজকে আমাদের পাকা আমের পায়েস। শুধু চুলা থেকে নামিয়েই নয়, এটা যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তবেই বুঝবেন এর আসল ফিলটা কি। যদি মুখে মেলে আমেজ আর মনে বাজে ওয়াও, তাহলে বুঝবেন কাজটা ঠিক হয়েছে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণ থাকুন সুগন্ধি মনে, সুস্বাদু খেয়ে।